একটি ফোনে 6500 এমএএচ এর ব্যাটারি, 5 স্টার ড্রপ প্রোটেকশন, IP65 এর রেটিং, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে রয়েছে একটা ডেডিকেটেড এআই বাটন। বলছিলাম Honor X7D এর কথা। বাংলাদেশি মার্কেটে এটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং এটার দাম কত, এই দাম অনুযায়ী এই ফোনটি কি অফার করছে, সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরু করতে চাই বক্স কন্টেন্ট দিয়ে। বক্সটি খুললে আপনারা পেয়ে যাবেন Honor X7D এই ডিভাইসটি। তার সাথে থাকছে Honor-এর 35 ওয়াটের সুপার চার্জার অ্যাডাপ্টার। সেই সাথে থাকছে একটা টাইপ A টু টাইপ C কেবল, থাকছে সিম ইজেক্টর টুল, তার সাথে থাকছে একটা টিপিইউ কেস এবং থাকছে কিছু পেপার ওয়ার্কস। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আপনি যদি ফোনটি দেখেন তাহলে আপনার কাছে এক কথায় প্রিমিয়াম লাগবে। বিশেষ করে ফোনের ক্যামেরা বেজেলটা দেখলে ভালো লাগবে। ফোনটির পিছনের অংশ আপনার দেখে গ্লাস ফিনিশিং মনে হলেও এটা কিন্তু পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি, তার মানে এটা প্লাস্টিক বিল্ড। যদিও এখানে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কম, তারপরেও যেহেতু সাথে একটা টিপিইউ কেস দিয়েছে সেটা দিয়ে ব্যবহার করাই উত্তম হবে। ফোনটি যদি আপনি হাতে নেন তাহলে আপনার কাছে একটু ওয়েট মনে হবে বেশি, তার কারণ এই ফোনটির ওয়েট হচ্ছে 208 গ্রাম। তবে এক হাতে আপনি এটা লং টাইম ইউজ করতে পারবেন। আমার মনে হয় এক হাতে লং টাইম ইউজ করলেও হাতে ব্যথা করবে না। ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির নিচের অংশে রয়েছে সিম ট্রে, যেটাতে আপনি দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তার পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, তার পাশে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং তার পাশে রয়েছে স্পিকার গ্রিল। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং রয়েছে পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনের ভিতরেই কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা আপনি খুব সহজেই রিচ করতে পারবেন এবং মোটামুটি ফাস্ট কাজ করছিল। ফোনটির লেফট সাইডে একটা বাটন রয়েছে এবং এইটা হচ্ছে ডেডিকেটেড এআই বাটন। এখন যেহেতু প্রত্যেকটা ফোনেই এআই এর ফিচার আনা হচ্ছে, সেই হিসাবে এই ডেডিকেটেড এআই বাটনটা এখানে দেওয়া হয়েছে এবং এই ডেডিকেটেড এআই বাটনের কিন্তু বেশ কিছু কাজ রয়েছে। শর্টকাটে অনেক কাজই করতে পারবেন এই ডেডিকেটেড এআই বাটন দিয়ে, সেটা ভিডিওতে ইনডেপথ আলোচনা করব। ফোনটির উপরের পাশে আপনারা দেখতে পারবেন এইখানে রয়েছে আইআর ব্লাস্টার এবং রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার দেওয়া রয়েছে এবং ডুয়েল স্পিকারের জন্য কিন্তু সাধারণত উপরের বাম্পারে এখানে সেকেন্ডারি যে স্পিকারটা সেটা কিন্তু থাকে, কিন্তু এইটার যে এয়ার স্পিকার রয়েছে সেটাই কিন্তু ডুয়েল স্পিকার হিসাবে ব্যবহৃত হয়। ফোনটির থিকনেস 8.24 মিলিমিটার এবং এটার ওজন 208 গ্রাম। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির Honor ফুল ভিউ এলসিডি প্যানেল এবং এটা কিন্তু একটা টিএফটি এলসিডি প্যানেল, এবং এই টিএফটি এলসিডি প্যানেল মানে কিন্তু আগের যে টিএফটি এলসিডি প্যানেলগুলো ছিল সেগুলো ভাববেন না, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আপগ্রেডেড এবং কালার রিপ্রোডাকশন কিন্তু অনেক ভালো। সেই সাথে ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এইটাতে রয়েছে 700 নিটস পিক ব্রাইটনেস। ইনডোরে আপনি ভালোভাবে ইউজ করতে তো পারবেনই, বাহিরে গিয়েও আপনি ফোনটি ভালোভাবে ইউজ করতে পারবেন। রোদ্রের আলোতে ভিজিবিলিটি একদম ক্লিয়ার। তবে ডিসপ্লে রেজুলেশন কিন্তু এইচডি প্লাস। আমার কাছে মনে হয়েছে এটা ফুল এইচডি প্লাস হলে আরেকটু ভালো হতো। ফোনটির ডিসপ্লের চিন মোটামুটি ঠিকঠাক রয়েছে, নিচের বেজেলটা অল্প একটু মোটা, ওটা একটু চিকন হলে আমার মনে হয় লুকটা আরো ভালো হতো। আর যেহেতু 5 স্টার ড্রপ টেস্ট প্রোটেকশন রয়েছে এটাতে, সুতরাং ফোনটি যদি আনএক্সপেক্টেডলি হাত থেকে পড়ে যায় তাহলেও এটাতে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফোনটিতে রয়েছে IP65 রেটিং, তার মানে ফোনটিতে হালকা পাতলা পানির স্প্ল্যাশ কোনো সমস্যা করবে না। সেই সাথে বৃষ্টিতে ভিজলেও ফোনটির টাচ অ্যাকুরেটলি কাজ করবে। ফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকার, যেটা আপনি 400% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারবেন। 400 পর্যন্ত ভলিউম ইনক্রিজ করলেও এটাতে লাউডনেস ভালো, মিড হাই ফ্রিকোয়েন্সি একদম ক্লিয়ার। ফোনটির পারফরমেন্স সেকশনে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 685। এটা একটা 6 ন্যানোমিটারের প্রসেস, যেখানে Cortex 4X A73 2.8 GHz এবং Cortex 4X A53 1.9 GHz এবং এটাতে জিপিইউ রয়েছে Adreno 610। ফোনটি 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ নিয়ে বাজারে লঞ্চ হয়েছে। আপনি চাইলে 8GB র্যামের সাথে আরো 8GB ভার্চুয়ালি এক্সটেন্ড করতে পারবেন এবং এটার স্টোরেজে রয়েছে LPDDR4X প্লাস UFS 2.2 টাইপ। ফোনটির গিগবেঞ্চ মার্ক এবং আন্তঃ স্কোর টেস্ট করেছিলাম আমরা, সেটা আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। গেমিং এর কথা বলতে গেলে এই ফোনটির মাধ্যমে আপনারা নরমাল যে 2D টাইপের গেমগুলো রয়েছে সেগুলো আপনারা খুব স্মুথলি খেলতে পারবেন এবং সর্বোচ্চ চাইলে আপনারা এটাতে ফ্রি ফায়ার রান করতে পারবেন। এর থেকে বেশি এই ফোনটি দিয়ে এক্সপেক্ট না করাই উচিত। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির পেছন সাইডে যে ক্যামেরা বেজেলটা রয়েছে সেটা দেখতে খুবই প্রিমিয়াম, আমার কাছে ভালো লেগেছে। ফোনটির ব্যাক সাইডে মেইন শুটার হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেই সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট পার্টে সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। মেইন শুটার দিয়ে আপনি যদি ছবি তোলেন তাহলে প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো আউটপুট দেয়। লো লাইট কন্ডিশনে কিছুটা নয়েজ ফিল হতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইস দিয়ে তোলা কিছু ছবি।
ফোনটি দিয়ে আপনি ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ, তবে এটাতে কিন্তু কোনো প্রকার ইমেজ স্টেবিলাইজেশন নেই। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে কিন্তু 6500 mAh এর একটা ব্যাটারি, এবং এটাকে পাওয়ার আপ করার জন্য অনর দিয়েছে 65 ওয়াটের একটা সুপার চার্জিং অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে আপনি 10 থেকে 50% চার্জ করতে পারবেন 30 মিনিটের ভিতরেই, এবং এই ডিভাইসটি ফুল চার্জ হওয়ার জন্য 1 ঘন্টার আশেপাশে সময় লেগে যায়। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15, সাথে আছে ম্যাজিক ওএস 9.0। ফোনটিতে যে ডেডিকেটেড এআই বাটন রয়েছে, স্ক্রিন অফ থাকা অবস্থায় আপনি যদি এই ডেডিকেটেড এআই বাটনটি প্রেস করেন তাহলে দেখতে পারবেন বেশ কিছু শর্টকাট ফিচার রয়েছে, যেগুলো আপনি কাস্টমাইজও করতে পারবেন, যেমন স্ক্রিনশট নেওয়া, টর্চ লাইট অন অফ করা, এরকম বেশ কিছু ফিচার রয়েছে এই এআই বাটনে। ফোনটি কিন্তু এনএফসি সাপোর্টেড, তার মানে আপনি কিন্তু গুগল পে ব্যবহার করতে পারবেন। গুগল ওয়ালেটের ভিতর আপনি কার্ড অ্যাড করে যে কোনো পজ মেশিনে আপনি কিন্তু এটা দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন। ফোনটির প্রাইস ধরা হয়েছে 22,999 টাকা। এখন আপনিই বলুন, এই প্রাইস রেঞ্জের ভিতরে যে ফিচারগুলো বললাম এগুলো আপনার কাছে অল ওভার কেমন লেগেছে? আপনাদের ভিতরে যারা স্টুডেন্ট, ডেলিভারি এবং ফিল্ড ওয়ার্কার্স রয়েছেন, যারা চান IP65 এর একটা রেটিং এবং 5 স্টারের ড্রপ টেস্ট প্রোটেকশন, সেই সাথে মোটামুটি গেমিং করতে চান এবং চান 120 হার্টজ রিফ্রেশের যুক্ত ডিসপ্লে, বড় ডিসপ্লে, তাদের জন্য এই ফোনটি হতে পারে পারফেক্ট একটা চয়েস। ফোনটির ভালো দিকের ভিতরে আমার কাছে মনে হয়েছে 6500 mAh এর ব্যাটারি প্লাস 35 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এটাতে রয়েছে SGS 5 স্টার ড্রপ টেস্ট এবং রয়েছে IP65 এর প্রোটেকশন। তার মানে হাত ভিজা থাকলে, বৃষ্টিতে ভিজলেও ফোনটি প্রপার কাজ করবে। সেই সাথে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর ডে লাইটে ভালো ডিটেলস প্রদান করে, এবং এটাতে রয়েছে ডুয়েল স্পিকার, যেটা 400% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করা যায়। সেই সাথে রয়েছে ডেডিকেটেড এআই বাটন, যেটা দিয়ে কুইক টগল এবং সার্চের সময় বাঁচায়। এবং আমার কাছে মনে হয়েছে এই দামের ভিতরে যেটা আরেকটু ইমপ্রুভ করা যেত সেটা হলো এইটাতে ফুল এইচডি প্লাসের একটা ডিসপ্লে দেওয়া যেত। সেই সাথে ফোনটিতে 5G সাপোর্টেড না, ফোনটি যেহেতু এখন সামনে 5G আসতে যাচ্ছে, সুতরাং অনেকেই চিন্তা করবেন যে 5G সাপোর্টেড একটা ডিভাইস নেওয়া। সেই সাথে গেমিং এর সেকশনটা কিছুটা লিমিটেড রয়েছে এই ফোনটিতে। এটাই ছিল 22,999 টাকায় অনর X7D। কেমন লাগলো ডিভাইসটি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।